পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই। আর আমার ইষ্টপ্রাণ দাদা ভক্তিমতী মায়েদের আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি এখানে সমবেত প্রণাম বা বিনতি প্রার্থনা কীভাবে আরম্ভ হয়েছিল সেটাই ঘটনাটা এখানে আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। 17 জুলাই 1964 পরম দয়াল সকালে নিরালা নির্বেশ বসে আছেন। 6:25 সময় পরম পূজ্যপাদ বদ্দার উপস্থিতিতে সম্ভবত প্রণাম হয়ে গেল। 1956 সালের 21 মে ঠাকুর বাংলার জামতলা ঘরে, ওই ঘরে বর্তমান নাম জামতলা শ্রীঅঙ্গন, শ্রী ঠাকুরের স্ট্রোক হয়। তিনি অসুস্থ হয়ে পড়েন। এর ফলে তার শরীরের ডান দিক স্বাভাবিক সঞ্চালন ক্ষমতা অনেকটা রহিত হয়ে যায়। কিছুদিন চিকিৎসার পর তিনি ক্রমশ সুস্থ হয়ে ওঠেন, কিন্তু তার ডান হাতটি তখনও সম্পূর্ণ নিরাময় হয়নি। স্বাভাবিকভাবে নাড়াচাড়া করা বা উঁচু নিচু করার সময় একটু অসুবিধা রয়ে গিয়েছিল। ওই হাতের আঙ্গুলগুলিতে তিনি কম জোর অনুভব করতেন। আশ্রমবাসী দাদা ও মায়ের এরা সকাল সন্ধে যার যার মতো করে এসে শ্রী ঠাকুরে প্রণাম করতেন। সম্ভবত প্রণামের বর্তমান রকমটা তখন ছিল না, কিন্তু যখনই কেউ এসে তাকে প্রণাম করতেন, ঠাকুর সাধারণত তার 2 হাত জোর করে কপালে ঠেকিয়ে মাথা নিচু করে প্রণাম গ্রহণ করতেন। তিনি এইভাবে পরম পিতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করতেন নাকি আমাদের আশীর্বাদ করতেন তা দয়াল নিজেই জানেন। আমার ধারণার বাইরে প্রণাম গ্রহণের সেই অপরূপ ভঙ্গিমা ব্যাখ্যা, কিন্তু এইভাবে বারে বারে তাকে তা করতে হতো। ভক্তরা প্রণাম করলে অসুস্থতার সময়ও তখন ডান হাত স্বাভাবিক নাড়াচাড়া ব্যাহত, এইভাবে কষ্ট করেও তিনি করতেন। তার এই শারীরিক অসুবিধার কথা চিন্তা করে পূজনীয় বরদা পরবর্তী সময়ে একদিন সকালবেলা শ্রী ঠাকুরের ঘরের কাছে যাদের পেলেন তাদেরকে নিয়ে চল আমরা সবাই একসাথে বাবাকে প্রণাম করি, এই বলে শ্রী ঠাকুরকে প্রণাম করলেন। তারপর থেকে ক্রমে ক্রমে সকাল সন্ধ্যা 2 বেলায় তারা পূজ্যপাদ বদ্দার সাথে সমাবেতভাবে শ্রী ঠাকুরকে প্রণাম করতে লাগলেন। তারপর বদ্দার শ্রী বড়মাকেও প্রণাম করতেন। আমরা সর্বশেষে পূজ্যপাদ বদ্দাকে প্রণাম করতাম। প্রসঙ্গত উল্লেখ, ওই সময় সমবেত বিনতি প্রার্থনা বহুদিন বন্ধ ছিল। এইভাবে আশ্রমে সমবেত প্রণাম নিত্য নৈমিত্তিক শুরু হলো। সমবেত প্রণাম 2-3 মিনিটের মধ্যে শেষ হয়ে গেলে ঠাকুর নিমিলিত চক্ষে 2 হাত জোর করে মাথা ঠেকিয়ে রাখার সময়টা কিন্তু দিনের পর দিন বাড়তে থাকলো। কিছুদিন পর পূজ্যপাদ বদ্দা ঠাকুর ঘরে একদিন মায়েদের বললেন, সময়মতো প্রণামের সময় শ্রী শ্রী ঠাকুরের সামনে ধূপ দীপ দিলে, শঙ্খ ফু দিলে কেমন হয়? সুশীলা মা বললেন, সাথে সাথে বলে উঠলেন, খুব ভালো হয়। পূজ্যপাদ বদ্দা তাকে পিতলের থালায় প্রদীপ, শঙ্খ ইত্যাদি ব্যবস্থা করে দিলেন। সেইগুলি দিয়ে প্রথম দিকে ধূপ দীপ শঙ্খধ্বনির সহযোগে সমাবেত প্রণাম হতো। পরবর্তীকালে সুশীলা মা ভিক্ষা করে রূপার থালা সোনার থালায় স্বীয় প্রচেষ্টায় সংগ্রহ করেন। আগে বলেছি, সমাবেত প্রণামের সময় শ্রী শ্রী ঠাকুর তার হাত দুটি জোর করে কপালে স্পর্শ করে রাখতেন। প্রথমে তিনি 5 থেকে 7 মিনিট ওইভাবে মাথায় 2 হাত ঠেকিয়ে রাখতেন, কোনো অবলম্বন ছাড়াই। কোনো দিন তিনি 10-15 মিনিট অবধি এইভাবে মাথায় 2 হাত জোরে প্রতি নমস্কার ভঙ্গিতে ঠেকিয়ে রাখতেন। পরে তা বেড়ে 20-25 মিনিট পর্যন্ত চলতে থাকলো। তারপরে এক এক দিনে 35-40 মিনিটও পার হয়ে গেছে, এমনও দেখেছি। সেই সময় কাশি এলে তার 2 হাত দুইটি তিনি কখনো কপাল থেকে নামান নাই। কোনো দিন কাশি এমন হতো যে প্রশ্বাস নিতেও ঠাকুরের কষ্ট হতো। এইভাবে একদিন ঘড়ি দেখলেন যে 42 মিনিট অতিক্রান্ত। সেই ভাব রূপকে বর্ণনা করা কঠিন। নীরব নিস্তব্ধ থাকতে গোটা পরিবেশ, জগৎ সংসারের মধ্যে থেকে ঠাকুর যেন সেই সময় পরম কারণে বিলীন। একই তার নীরব ভাব সমাধি। সেই দীর্ঘ সময় বরদা এবং আমরা হাঁটু গেড়ে ঠাকুরের মুখোমুখি বসে তার 2 হাত জোর করে বুকে ঠেকিয়ে রাখতেন। স্বীকার করতে বাধা নেই যে সেই সময় আমরা ওইভাবে থাকতে না পেরে হাঁটু সামনের দিকে রেখে বসে পড়তাম, অথচ ঠাকুর তখনও একই ভঙ্গিমায় সমাসীন। সময়মতো প্রণামের দরুন এই সুদীর্ঘ সময় অবধি শ্রী ঠাকুর এইভাবে থাকার, তদুপরি ওই সময় কাশি আরম্ভ হলে তার যে অসহনীয় কষ্ট অস্বস্তি হতো, শারীরিক কষ্টের কথা চিন্তা করে বরদা 17 জুলাই 1964 সকালে
1964 সকালে ঠাকুরকে অনুরোধ করলেন, বাবা আমরা সকলে মিলে বিনতি করলে কেমন হয়? শ্রী ঠাকুর বললেন, ভালোই হয়, সকলেই করলেই হয়। সেই দিন বিকালবেলা বড়দার উপস্থিতিতে সৎসঙ্গী দাদা ও মায়েরা সমবেত প্রার্থনার পরিবর্তে সময়মতো প্রণামের পরিবর্তে সবাই মিলে বিনতি প্রার্থনা বারবার করে বিনতি বারবার করে জোর করলেন। এর ফলে সমবেত প্রণামের দরুন ঠাকুরের দীর্ঘ সময় মাথা জোর হাত ঠেকিয়ে রাখার কষ্টকে থামানো গেল। প্রথম দিন 17 জুলাই 1964 সন্ধ্যাবেলা বিনতি প্রার্থনার পর ঠাকুর সেই সেবামাকে জিজ্ঞাসা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু করলে না? সেই সেবামা সেই কথা বদ্দাকে জানালেন, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু। সকাল সন্ধ্যা বিনতি প্রার্থনা, সকালে রাধাস্বামী নাম জো গায়ে বারবার করে জোর করে, সন্ধ্যায় বারবার করো বিনতি আর বারবার করে জোর করে, সাথে শেষে গাওয়া হতে লাগলো। এইভাবে ঠাকুরের তিরোধান অবধি সকাল সন্ধ্যা তার সামনে দেওঘর বিনতি প্রার্থনা হতো। ক্ষেত্র বিশেষে ব্যতিক্রম হিসেবে বলা যায় আহ্বান সহযোগ প্রার্থনা সম্পূর্ণ হয়েছে। প্রসঙ্গত উল্লেখ দোষতার কারণে সকালবেলা বিশ্রাম নিলে বিনতি প্রার্থনা করা হতো দেরিতে। ব্যতিক্রম হিসাবে আমি সকাল 9টাতেও সকলে বিনতি হতে দেখেছি। মনে পড়ে ঠাকুর মহাপরণের দিনে পবিত্র দাহস্থলে দাহকার্যের সময় সন্ধ্যার বিনতি প্রার্থনা অনুষ্ঠিত হয়েছিল। তিরোধানের পরবর্তী সময়ে বড়দার ইচ্ছাতে শ্রী শ্রী ঠাকুর রচিত জয় রাধে সমবেতপূর্বক বিনতি প্রার্থনার সাথে গাওয়া হতে থাকলো। ঘড়িতে মিলিয়ে দেখছি জয় রাধে রাধে সহ সকলে কিংবা বিনতি প্রার্থনা সমাধা হতো এখন যেভাবে ঠাকুরবাড়িতে গাওয়া হয়। সময় লেগে যায় প্রায় 14 মিনিট। জয় রাধে কীর্তন সঙ্গীত লাগে মোটামুটি 7 মিনিট। বারবার করে বিনতি রাধাস্বামী নাম জো গায়ে বারবার করে জোর করো বিনতি প্রার্থনার এই অংশগুলি আগ্রা সৎসঙ্গের একদা প্রধান সন্ত সদ্গুরু হুজুর মহারাজের কাছে স্বয়ং ঠাকুরের মা স্বয়ং মনমোহনী দেবী দীক্ষা নিয়েছিলেন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু রচিত স্বয়ং শঙ্করাচার্য এবং বলা বাহুল্য জয়রাধে গানটি লিখেছিলেন স্বয়ং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যার সুরারোপ করেছিলেন প্রখ্যাত সুরকার অপরেশ লাহিড়ী। তারা স্বামী স্ত্রী উভয় ঠাকুরের সৎমন্ত্রে দীক্ষিত ছিলেন। আমি যখন দেওঘর সৎসঙ্গ আশ্রমে আসি 1949 সালে, সেই সময় সন্ধ্যায় বিনতি প্রার্থনায় যোগদান করতাম বড়াল বাংলার বড় দালানের ঘরে, এখন যেখানে মেমোরিয়ার সামনে উন্মুক্ত প্রাঙ্গণে, যা বাঁধানো ছিল না, কোথাও ঘাস কোথাও কাকর মাটিতে ঢাকা ছিল। ঠাকুর একটি চৌকির উপর শ্বেত শুভ্র বিছনায় বসে থাকতেন আর আমরা তার মুখোমুখি বসে সময়মতো প্রার্থনায় ভাগ নিতাম। আমরা অনেকেই মাটি বা ঘাসের উপরে প্রার্থনা করতাম। আবাহনী দিয়ে প্রার্থনা শুরু হতো। প্রার্থনা শুরু হওয়ার আগে তখন ঘণ্টা বাজানো হতো যাতে সবাই প্রার্থনার সময় মতো এসে যোগদান করে। তারপর বারবার করো বিনতি বারবার করো জোর করো অংশগুলি সমবেতভাবে গাওয়ার পর হে পরম কারুণিক ঠাকুরের রচিত সবাই মিলে হাঁটু গড়ে বসে কোলের উপর হাত জোর করে বলতাম। তারপর কেষ্টদা রচিত পুরুষোত্তম বন্দনা পাঠ হতো। তারপর ঠাকুরবাড়ি বিরচিত যিনি সব যাহা কিছুতে বৃদ্ধিপ্রাপ্ত হইয়া দেদীর প্রমাণ অংশটি সময়মতো পাঠের সময় আমরা কখনো দাঁড়িয়ে, কখনো হাঁটু গেড়ে, কখনো বীরাসনে, কখনো সুখাসনে, কখনো ভূমিষ্ঠ হয়ে ঠাকুরকে প্রণাম করতাম। তারপর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু পঞ্চবহী সপ্তর্ষি একসাথে বিশেষ সুরে গাইতাম এবং বলতাম। এইভাবে পুরো সন্ধ্যা প্রার্থনা সমাবেত হতে মোটামুটি 28-30 মিনিট সময় লাগতো। তো এটা সূত্র কথা মনে পড়ে লেখক মণিলাল চক্রবর্তী, পৃষ্ঠা 214 থেকে নেওয়া। উনি লিখেছিলেন বলে আজকে আমরা সেই সময় সেই ইতিহাসটা আমরা জানতে পারলাম, ঠাকুরের সম্পূর্ণ বিষয়টা বা তখনকার সৎসঙ্গীরা বা সেই সময়কার কথা। তো আপনারা সবাই ভালো থাকেন, এখানে রাখছি, বড় হয়ে গেছে।